নমস্কার বন্ধুরা, প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা মেতে উঠি পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির উৎসবে। কিন্তু আপনি কি কখন ভেবে দেখেছেন কেন আমরা ঠিক এই দিনেই পিঠে পুলি খাই বা ঘুড়ি ওড়াই? এর পিছনে শুধু ধর্মীয় কারণ নাকি লুকিয়ে আছে গভীর কোনো বিজ্ঞান? শীতের হাড় কাঁপানো ঠান্ডা আর ছোট দিনগুলি আমাদের শরীরে আলস্য নিয়ে আসে। প্রকৃতির এই পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারলে আমাদের শরীর ও মন দুই ঝিমিয়ে পড়ে। কিন্তু কেন এই সময়ে প্রকৃতির নিয়ম বদলে যায়? এর পেছনে রয়েছে উত্তরায়ণ বায়ু। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সহজ কথায় সূর্য আজ থেকে উত্তর গোলার্ধের দিকে যাত্রা শুরু করে। সেই জন্য দিন বড় হতে থাকে আর রাত ছোট হয়। প্রাচীন কাহিনী মতে বিশ্বদেব এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করেছিলেন নিজের দেহত্যাগের জন্য, কারণ এই সময় স্বর্গদ্বার উন্মুক্ত থাকে বলে মানা হয়। এই পরিবর্তনের সাথে শরীরকে মানিয়ে নিতে আমাদের পূর্বপুরুষরা কিছু নিয়ম তৈরি করেছিলেন। তিল আর গুড় খাওয়ার প্রথা শুধু স্বাদের জন্য নয়, তিল শরীরে তাপ ধরে রাখে আর গুড় শক্তি যোগায়। আর খোলা আকাশের ঘুড়ি ওড়ানোর মানে হলো সূর্যের ভিটামিন ডি আমাদের শরীরে গ্রহণ করা। অর্থাৎ মকর সংক্রান্তি মানে শুধু উৎসব নয়, এটি হলো অন্ধকার থেকে আলোয় ফেরার উৎসব। আলস্য কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করার একটি প্রাকৃতিক রিসেট বোতাম। এই সংক্রান্তিতে আপনার প্রিয় পিঠে কোনটি কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের কাছে। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।